আচ্ছা, সো এই ভিডিওতে তোমাদের ডিএসসি 4 ইংলিশ অনার্স পেপারের একটা শর্ট সাজেশনস আমি বানিয়ে দিচ্ছি। মক টেস্ট এখন আমি পোস্ট করছি না, তার কারণ যেহেতু তোমাদের এখনো কোশ্চেন্স বা এক্সাম ডেট কিছু দেয়নি, এখন মক টেস্ট পোস্ট করলে একটুখানি সমস্যা। আই নো যারা কোশ্চেন সেট করেন তারা ইউটিউব খুব একটা দেখে না, বাট তাও যদি বাই চান্স দেখে একটুখানি সমস্যা হতে পারে, তো সেটার জন্য আমি মক টেস্ট পোস্ট করছি না। এই মক টেস্ট তোমাদের কিছুদিন পরে পোস্ট করে দেবো। অ্যান্ড সেক 3 পেপারসের একটা পোস্ট সাজেশন আমি পোস্ট করেছিলাম, আমি তোমাদের কাল পরশুর মধ্যে একটা ফাইনাল সাজেশন পোস্ট করে দেবো। এই পেপারসগুলোর ডিএসসি 4টার আমি হচ্ছে কি তোমাদের একটা শর্ট সাজেশন বানিয়ে দিচ্ছি, ইভেন আমি তোমাদের ডিএসসি 3 একটা শর্ট সাজেশন বানিয়ে দেবো। ওই প্রশ্নগুলো ভালোভাবে পড়ো। অনেকে আমাকে বলছে দাদা একটুখানি সমস্যা হচ্ছে, এবারে খুব একটা ভালো করে পড়তে পারিনি, তো তাদের জন্য বেসিক্যালি শর্ট সাজেশনসটা আমি তোমাদের প্রত্যেক কটা পোর্শনস থেকে একটা করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো বেসিক্যালি। তো সেইগুলোই কিন্তু করো ভালো করে এখন থেকে, অ্যান্ড ওগুলো করলেই তোমরা মোটামুটি পেয়ে যাবে 100% কমন, যদি খুব অসুবিধা না হয়, যদি কোশ্চেন্স ক্যালকুলেশন বেসিক্যালি ট্রিকই না করে। অ্যান্ড হয়তো একটুখানি ভিডিওটা বড় হতে পারে, কথাগুলো ভালো করে শুনে নাও, তার কারণ আমি তোমাদের প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে একটুখানি বোঝাবো। কেননা তোমরা যখন যেহেতু শর্ট সাজেশনস ফলো করছো, অ্যান্ড যদি কথাগুলো না শোনো তাহলে কিন্তু সমস্যার মুখে পড়বে। আরেকটা জিনিস বলে দিই, তোমরা যারা নোটসের জন্য আমাকে টেক্সট করছিলে, এই নাম্বারটা আর হোয়াটসঅ্যাপ করবে না, এটা আমার কাছে নেই। হোয়াটসঅ্যাপটা আমি ডিলিট করে দিয়েছি, বা নেই, আমার নাম্বারটাই নেই আমার কাছে। তোমরা হোয়াটসঅ্যাপ বা কল এই নাম্বারতে করো, যে কোনো সাবজেক্টের নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে আমার কাছে। সো আমি তোমাদের এই যে আফটার অ্যাপেল পিকিং অ্যান্ড হচ্ছে কি যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম, অ্যান্ড ইভেন এই দুটো পোয়েট্রি থেকে হচ্ছে কি যে তোমাদের এবারে প্রশ্ন দেবেই দেবে, ঠিক আছে? সো আমি তোমাদের পোয়েট্রি সেকশনস থেকে বেসিক্যালি তোমাদের হয়তো দুটো লিখতে হতে পারে 15 মার্কসের, আদারওয়াইজ একটা লিখতে হতে পারে 15 মার্কসের। অ্যান্ড তুমি হচ্ছে কি যে কোনো দুটো পোয়েট্রি খুব ভালো করে করতে পারো, আদারওয়াইজ যে কোনো তিনটে পোয়েট্রি খুব ভালো করে করে যাও। তাহলে তিনটে প্রশ্ন হবে, আমি তোমাদের তিনটেই দেবো অ্যাকচুয়ালি, পোয়েট্রি সেকশন থেকে তিনটে প্রশ্ন করে যাবে। সো আফটার অ্যাপেল পিকিং থেকে আমি তোমাদের টোটাল চারটে প্রশ্ন রেখেছিলাম, তো তার মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি বছরের জন্য এটা ইমেজারিটা বিশাল ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বলি, যে তোমাদের কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস করলে মোটামুটি হয়ে যায়। যদি ডিরেক্টলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনসও দেয় তাহলে কিন্তু তুমি অ্যান্সারসটা লিখলে কিন্তু হয়ে যাবে, তোমার আর অন্য কোনো কোশ্চেন্স না করলেও চলবে। সো এটা ভালো করে করে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই পোয়েট্রি থেকে 15 মার্কসের জন্য আফটার পিপিং থেকে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই সমস্ত প্রশ্নগুলো তোমরা এখন কিছু করতে যেও না, এগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। যদি পারো এই যে প্রশ্নটা আছে, এটা অবভিয়াসলি হচ্ছে কি যে এই প্রশ্নটা করলে হয়ে যাবে, মানে এই যে মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে কি যে তোমার মিস্ট্রি অফ স্লিপ অ্যান্ড ডেথ, এই যে কোশ্চেন্সগুলো এইটা করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সেপারেটলি করলে একটুখানি লাভ হয় যদি বাই চান্স কোশ্চেন্সটা আসে, বাট যেহেতু সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যদি বাই চান্স এই স্লিপ অ্যান্ড ডেথের কনসেপ্ট দেয় বা মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স এই প্রশ্নটা দেয়, ইভেন দো যে প্রশ্নগুলো আমি রেখেছি তোমাদের এই প্রশ্নগুলো দেয়, তাহলে কিন্তু তুমি এটা লিখলে কিন্তু মার্কস পেয়ে যাবে। হয়তো 1 মার্কস কাটতে পারে, 1-1.5 মার্কস কাটতে পারে, বাট নর্মালি কিন্তু তোমাদের মার্কস পেয়ে যাবে। সো যারা অন্য অন্য কোশ্চেন্সগুলো করছো তোমাদের তো মানে বলছি যে করতে করে নিলে ভালো হয়। আদারওয়াইজ যারা একটা কোশ্চেন্স করছো তোমরা অন্য অন্য কোশ্চেন্সগুলো দেখে রেখো, যদি বাই চান্স পড়ে তাহলে কিন্তু তুমি এই যে অ্যান্সারটা মুখস্থ করে নিচ্ছ, এটা কিন্তু হয়ে যাবে। কোনো মাস্টার নোটের কিছু দরকার নেই, জাস্ট নর্মালি ইমেজারিটা মুখস্থ করে নেবে, বাদ বাকি যে কোনো প্রশ্ন যেখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা মেজর থিম বা স্লিপ অ্যান্ড ডেথের কনসেপ্ট বা হচ্ছে কি যে মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স এগুলো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলি, 5 মার্কসের জন্য এই পোর্শনটা 5 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই পোর্শনটা 5 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকি যতগুলো প্রশ্ন আছে তুমি যদি ইমেজারি মুখস্থ করো এখান থেকে কিন্তু হয়ে যাবে। বোঝা গেছে শর্ট সাজেশনস। আর এখান থেকে কোনো প্রশ্ন তোমাকে আপাতত না করলেও চলবে। এবার হচ্ছে কি চলে আসি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। কেউ যদি মনে করো দাদা একদম আরও শর্ট পড়বো, তাহলে তোমাদেরকে বলবো যে দুটো পোয়েট্রি করো, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং আফটার অ্যাপার পেকিং। এই দুটো কোশ্চেন দুটো পোয়েট্রি করে গেলেও কিন্তু হয়ে যাবে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে কি করবে সেটা হচ্ছে কি যে এলজিটা করবে এখান থেকে, আর কোনো কোশ্চেন্স করার দরকার নেই, বাট অর কোশ্চেন্সগুলো দেখে রেখো। আদারওয়াইজ যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে, এতগুলো প্রশ্ন বা যদি ইভেন মেটাফোরও আসে, তুমি এলজি মুখস্থ করে নিলে তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। 1-8 মার্কস কাটবে, বাট আই ডোন্ট থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে যারা শর্ট সাজেশন মুখস্থ করছো। তাহলে আপনার আর্টিকেল থেকে ইমেজারি এবং ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে এলজিটা মুখস্থ করে নেবে, ঠিক আছে? 5 মার্কসের জন্য তোমরা এখান থেকেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। 5 মার্কসের জন্য হয়তো একটুখানি ঘুরে দিতে পারে যে ইমেজারি ডিসকাস করো বা কিছু,
বা হচ্ছে কি যে বলতে কয়েকটা লাইন টাইন তুলে দিতে পারে বা কিছু। তোমরা কিন্তু যদি এটা মুখস্থ করো এলএজিতে অ্যান্ড যদি আমার নোটস মুখস্থ করো, দেখবে যে কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো নোটসের মধ্যে মেনশনস করা আছে। তো যদি লাইন তুলেও প্রশ্ন আসে তাহলে কিন্তু ওখান থেকেই দেবে, বুঝে গেছে? সো এবার দুটো পরিচয় করতে বললাম, তাহলে মোটামুটি আমি তোমাদের তিনটে পরিচয় করতে বলছি, তো সেই কাউন্টটা আমি তিনটে করছি, ঠিক আছে? টোটাল আমি কটা কোশ্চেন্স বলেছি থাম্বনেলে, সেই কটাই কোশ্চেন্স বেসিক্যালি দেবো। সো তিনটে বললাম। নেক্সট হচ্ছে কি যে ড্যাডি, ড্যাডি থেকে সর্বাপেক্ষা, যেটা তোমরা সবাই জানো যে এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, বাট প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে দিতে পারে। তার কারণ এখানটা তোমাদের মেনশনস করে দিয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আদারওয়াইজ অন্য কোথাও হয়তো দেখোনি আমি সাজেশনস পোস্ট করার আগে, এখন দেখবে সবাই মেনশনস করে দিয়েছে। নর্মালি আমি তোমাদের ইয়ার ওয়াইজ হচ্ছে কি সমস্ত কোশ্চেন্স মেনশনস করে দিয়েছিলাম, যে কোন ইয়ারে কোন প্রশ্নগুলো হচ্ছে কিছু এসেছিল। সো একটুখানি দেখে রাখবে যে প্রশ্নটা কতভাবে ঘুরে আসতে পারে, সেটা কিন্তু একটুখানি দেখে রাখবে। যেহেতু একটা প্রশ্ন করছো, প্রশ্নটা কতভাবে ঘুরে আসতে পারে সেটা একটু দেখে নিও। ইমেজারটা সেপারেটলি করলে ভালো হয়, বাট যারা মোটামুটি করতে চাইছো না তারা করতে হবে না, একটা পোয়েট্রি করলে হয়ে যাবে। যদি ইমেজারেট আছে সেটাও কিন্তু এই কনভেনশনাল মোড বা পোয়েট্রি বা এটা কিন্তু লিখে দিলে কিন্তু হয়ে যাবে, খুব একটা সমস্যা হবে না। তো 1 মার্কস কাটতে পারে ইমেজার যদি সেপারেটলি দেয়, বা যারা টাইম আছে তাদের হাতে ইমেজারটা চাইলে করে রাখতে পারো, বুঝে গেছে? 5 মার্কসের জন্য কিছু করতে হবে না এখান থেকে, আপাতত তোমরা কিন্তু 5 মার্কসের জন্য ওপরে যা করে যাচ্ছ, বা এটা তোমরা 5 মার্কস হিসেবে মুখস্থ করে নিতে পারো ইমেজারিটা। হচ্ছে কিছু হারলেম, হারলেমে মোটামুটি এই হারলেমে যেহেতু কনসেপ্টটা হচ্ছে রেসিয়াল ডিসক্রিমিনেশনসের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা, তুমি যদি এই যে পোয়েটিক মানে পোয়েটিক স্টাইল এটা মুখস্থ করো, তাহলে সব কটা প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে। তার কারণ তুমি যখন পোয়েটিক স্টাইল ডিসকাস করবে তখন অবভিয়াসলি তোমাকে মানে ওভারঅল যে রেসিয়াল ডিসক্রিমিনেশন যে পয়েন্ট অফ ভিউটা রয়েছে ওটা ডিসকাস করতে হবে তোমাকে, তাই না? তো সেটার জন্য তুমি যদি পোয়েটিক স্টাইলটা মুখস্থ করো নাও, এখান থেকে যতগুলো প্রশ্ন রেখেছি আমি সমস্ত প্রশ্নের অ্যান্সার্স ওই যে পোয়েটিক স্টাইলের যে অ্যান্সার্সটা থাকবে, কোনো মাস্টার মুখস্থ করতে হবে না, ওটা লিখলেই কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তার কারণ তোমাকে যখন পোয়েটিক স্টাইল ডিসকাস করতে হবে তখন অবভিয়াসলি তোমার সামারিটা রাখতে হবে। তো সামারি মানে তো রেসিয়াল ডিসক্রিমিনেশন পয়েন্ট অফ ভিউ, তো সেটার জন্য বলছি যে পোয়েটিক স্টাইলটা এখান থেকে মুখস্থ করে নাও। তো 4 থেকেই আমি তোমাদের বলে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট পোয়েট্রি থেকে 4টে কোশ্চেন্স, অ্যান্ড কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে দিয়েছি আমি অ্যান্ড তোমরা যে কোনো 3টে পোয়েট্রি চুজ করতে পারো। আদারওয়াইজ যাদের আরেকটু সমস্যা মানে যারা একদম কিছু পড়া হয়নি বা কিছু, তোমরা কি করবে যে শুধু দুটো পোয়েট্রি করতে পারো, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং আফটার অ্যাপেল পিকিং, বুঝে গেছে? তো পোয়েট্রি সেকশনটা ক্লিয়ার, যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার আসি হচ্ছে কিছু নোবেলের এটা নোবেলের এটা এখান থেকে আমি তোমাদের বেসিক্যালি 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট বলেছিলাম, সেটা হচ্ছে কি যে এটা মানে হচ্ছে কি যে স্যান্টিয়াগো এবং ম্যানুয়েলের যে মানে রিলেশনশিপটা, এটা ইভেন দো হচ্ছে কি তোমাদের এই যে ম্যানুয়েলের যে ক্যারেক্টারটা, এটা 5 মার্কসের জন্য সেপারেটলি হলে দিলেও দিতে পারে। তো তুমি যখন এটা পড়ে নেবে তখন ম্যানুয়েলের ক্যারেক্টারটাও একটু বেসিক্যালি দেখে রাখবে, মানে তুমি লিখতে পারছো কিনা যে সেপারেটলি যদি আসে ম্যানুয়ালের ক্যারেক্টারটা, সেটা কিন্তু দেখে রাখবে এটা। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যদি এখান থেকে একটা কোশ্চেন্স বলো যে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখান থেকে একটা কোশ্চেন্স বলো, তাহলে হচ্ছে কি এই প্রশ্নটা এখান থেকে একটা করতে পারো। বাট আমি তোমাদের বলবো যে বেসিক্যালি দুটো কোশ্চেন্স করতে, এই যে স্যান্টিয়াগো এবং ম্যানুয়েলের যে রিলেশনশিপটা এবং হচ্ছে কি যে মানে স্যান্টিয়াগোর ক্যারেক্টারটা, এটা বিভিন্ন ঘুরে দিতে পারে। একটা ফেমাস কোড আছে, এই লাইনটা তুলেও কিন্তু দিলেও দিতে পারে, ঠিক আছে? স্যান্টিয়াগোর যে ক্যারেক্টারটা। অ্যান্ড 5 মার্কসের জন্য সেটা হচ্ছে কি যে তোমাদের, অ্যান্ড আরেকটা তোমাদের একটা জিনিস বলে দিই, এই যে রোল অফ সি, তারপর হচ্ছে কি রিলেশনশিপ উইথ দ্য সি, ওল্ড ম্যান রিলেশনশিপ উইথ দ্য সি, এই দুটো কোশ্চেন্সও কিন্তু তুমি যদি স্যান্টিয়াগো ক্যারেক্টার করে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। ইভেন দো তোমার যদি টাইটেলে যদি আসে এবং তুমি যদি স্যান্টিয়াগো ক্যারেক্টার মুখস্থ করে নিয়েছো, যদি লিখে দাও তাহলে কিন্তু টাইটেলটাও কিন্তু অ্যান্সার্স হয়ে যাবে। তার কারণ তোমাদেরকে বলি, যখন তুমি স্যান্টিয়াগো ক্যারেক্টার ডিসকাস করবে তখন অবভিয়াসলি টোটাল সামারিটাকে ডিসকাস করতে হবে। তো টাইটেলের মধ্যে কী থাকে, বেসিক্যালি টোটাল সামারি থাকে এবং টাইটেলে অ্যাপ্রোপ্রিয়েটনেস একটা স্ট্যান্ডার্ড থাকে। তো তুমি যদি নর্মালি এটা মুখস্থ করে তাহলে টাইটেলটা কিন্তু করতে পারবে। আমি তোমাদের যখন মক টেস্ট পোস্ট করবো তখন স্যান্টিয়াগো ক্যারেক্টারের সঙ্গে কিন্তু টাইটেলটাও কম্বাইন করে দেবো। ইভেন আমি তোমাদের ওল্ড ম্যান রিলেশনশিপ উইথ দ্য সি এটা দেবো কম্বাইন করে, এবং রোল অফ সি এটা দেবো কম্বাইন করে। এটাও কিন্তু যুক্তিযুক্ত। রোল অফ সি যখন তুমি ডিসকাস করবে অবভিয়াসলি স্যান্টিয়াগো ছাড়া রোল অফ সি ডিসকাস করা পসিবল নয়। তো সেটার জন্য রোল অফ সিও যদি আসে, তুমি যদি স্যান্টিয়াগো ক্যারেক্টার মুখস্থ করে যাও তাহলে কিন্তু হয়ে যাবে। বা ওল্ড ম্যান রিলেশনশিপ উইথ দ্য সি যখন আসবে তখন তুমি যদি স্যান্টিয়াগো ক্যারেক্টার লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। তো সেটার জন্য বলছি যে এখানটায় দুটো কোশ্চেন্স করলে বেসিক্যালি হয়ে যাচ্ছে, স্যান্টিয়াগো ম্যানুয়েলের ক্যারেক্টার এবং হচ্ছে কি যে এই স্যান্টিয়াগোর মানে রিলেশনশিপ এবং স্যান্টিয়াগোর যে ক্যারেক্টারটা, এটা দুটো কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট। 5 মার্কস মোটামুটি তোমরা এখান থেকেই পেয়ে যাবে, মানে হয়তো 5 মার্কসের জন্য তোমাকে রোল অফ সি দিতে পারে এমনভাবে। অ্যান্ড টাইটেল হচ্ছে কি এটা বললাম, ঠিক আছে বেসিক্যালি। এবার চলে আসছি হচ্ছে কি যে তোমাদের ড্রামা সেকশনসটা। ড্রামা সেকশনসে আমি তোমাকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি যে আমি তোমাদের একটা দেখবে যে যারা নোটস কিনেছো তোমরা দেখবে যে একটা সেপারেট পিডিএফ দিয়েছি, যেখানটা আমি তোমাদের কিছু কোশ্চেন্স কম্বাইন করে দিয়েছি। কী কোশ্চেন্স কম্বাইন করেছি, এই প্রশ্নটা মানে 2 এর প্রশ্ন প্লাস
তিন 4-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন এবং 6-এর প্রশ্ন, এই চারটে প্রশ্ন একটা মাস্টার নোট মুখস্থ করে নেবে, ঠিক আছে? আর যদি তিনটে প্রশ্ন করতে চাও এখান থেকে সর্বাপেক্ষা বেশি ইম্পর্টেন্ট এটা, যদি এখান থেকে একটা করতে চাও এটা করবে এবং হচ্ছে কি যে এটা করবে। এই দুটো কোশ্চেন বিশাল ইম্পর্টেন্ট, দুটো প্রশ্ন, ঠিক আছে? আমেরিকার ড্রিমের যে কনসেপ্টটা এবং উইলিয়ামের যে ক্যারেক্টারটা, দুটো কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। এবং যদি আরেকটা করতে চাও তাহলে এই 4টে 5টাকে কম্বাইন করে একটুখানি করে নিও, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে, তোমাদের আর কোনো কোশ্চেন এখান থেকে পড়তে হবে না, দিতে হবে সেলসম্যান থেকে, বুঝে গেছে? যদি কেউ একটা করতে চাও আমি তোমাদের একটাও এখান থেকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে এটা। তাহলে কটা কোশ্চেন্স হলো? 3টে হয়েছে পোয়েট্রি থেকে, দুটো হচ্ছে কি যে তোমাদের ওল্ড ম্যান দ্য সি থেকে, তাহলে 5টা হলো। এখান থেকে আমি তোমাদের দুটো করতে বলছি, তাহলে 7টা হলো, তাহলে 7টা প্রশ্ন হলো। এবার চলে আসি হচ্ছে কি 5 মার্কসের কোনো কোশ্চেন্স করতে হবে না, 15 মার্কসের গুলো তোমরা করে যেও, 5 মার্কসের আর কোনো না করলেও চলবে। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, এই যে হচ্ছে কি যে পালোয়া লেটার এবং হচ্ছে কি যে মানে হচ্ছে কি ড্রাই সেপ্টেম্বর, এই যে দুটো স্টোরি রয়েছে, যদি আগের কোশ্চেন প্যাটার্ন ফলো করে তোমাদের হচ্ছে কি দুটো স্টোরি থেকে একটা একটা করে প্রশ্ন দেবে। তো সেটার জন্য তুমি যদি যে কোনো একটা স্টোরি খুব ভালো করে করে যাও তাহলে কিন্তু হয়ে যাবে। এবং তুমি হচ্ছে কি যে কোনো একটা পোয়েট্রি হচ্ছে কি যে একটা কম্বাইন অ্যান্সার্স মুখস্থ করে নাও। কম্বাইন অ্যান্সার্স বলতে কি, এই যে সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি এবং হচ্ছে কি যে ন্যারেটিভ স্টাইল, এটা কিন্তু কম্বাইন করে লেখা যায়। বা তুমি যদি সাকসেসফুল ডিটেকটিভ স্টোরিটাও লিখে দাও, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ন্যারেটিভ স্টাইলটা লেখো এবং তুমি মুখস্থ করে গেছো এটা এবং তুমি লিখে দিলে, খুব একটা মার্কস কাটা যাবে না। যদি খুব ভালো স্যার খাওয়া দেখে তাহলে হয়তো 1 মার্কস কাটা যেতে পারে, আদারওয়াইজ যদি মানে নর্মাল স্যার খাওয়া দেয় তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো যখন মক টেস্ট পোস্ট করো তখন আমি এই দুটো প্রশ্ন কম্বাইন করেও কিন্তু দেবো। তো সেটা যদি তুমি এখান থেকে একটা প্রশ্ন মুখস্থ করে নিতে পারো মাস্টার নোট, আদারওয়াইজ যে কোনো একটা প্রশ্ন মুখস্থ করে নাও, না ন্যারেটিভ স্টাইল মুখস্থ করে নাও, না হচ্ছে ডিটেকটিভ স্টোরি। তারপর সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হচ্ছে কি ন্যারেটিভ স্টাইলটা, বোঝা গেছে? যে কোনো একটা প্রশ্ন মুখস্থ করতে বলছি আমি তোমাদের এখান থেকে, দুটোকে কম্বাইন করে কম্বাইন নোট মুখস্থ করে নিতে পারো বা মাস্টার নোট মুখস্থ করে নিতে পারো, আদারওয়াইজ যে কোনো একটা প্রশ্ন মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কোনো মার্কস কাটার কোনো গল্প হবে না। আমি তোমাকে বলছি, হয়তো বুঝাতে পারছি না আমি তোমাদের, তার কারণ তোমাদের যখন ডিটেকটিভ স্টোরি ডিসকাস করবে তখন অবভিয়াসলি সেখানটা সামারি থাকবে, এবং ন্যারেটিভ স্টাইল যখন ডিসকাস করবে তখন ন্যারেটিভ স্টাইল ডিসকাস করার সময় তখন সামারি লিখতে হবে। তো দুটো যেহেতু সামারি থাকছে, তো মোটামুটি একটা কম্বাইন করে লিখলে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে একটা মুখস্থ করে নিতে পারো এখান থেকে, কোনো সমস্যা নেই। এবার তাহলে একটা প্রশ্ন এখান থেকে দিলাম, 5 মার্কসের কোনো প্রশ্ন করতে হবে না, তুমি ব্রড কোশ্চেন্স করে গেলে 5 মার্কসের ওখানে তুমি ইজিলি লিখতে পারবে। এবার ড্রাই সেপ্টেম্বরেও সেম, তুমি যদি টাইটেলটা মুখস্থ করে নাও তাহলে কিন্তু তোমার হচ্ছে কি রেসাল্ট ডিসক্রিমিনেশনসটা হয়ে যাবে। কেন বলছি, যখন টাইটেল ডিসকাস করবে অবভিয়াসলি সেখানটাই তোমার থিমটা থাকবে বা ওভারঅল সামারিটা থাকবে, এবং ড্রাই সেপ্টেম্বরের ওভারঅল থিমটাই বা সামারিটাই তো রেসাল্ট ডিসক্রিমিনেশনসের উপরে, সেটার জন্য যদি টাইটেলে মুখস্থ করো না তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এখান থেকেও একটা প্রশ্ন, তো আমি তাও তোমাদের যে কোনো একটা স্টোরি করতে বলছি, তো এই যে কোনো একটা স্টোরি থেকে একটা প্রশ্ন তোমাদের করতে বলছি, বা তুমি যদি দুটো করতে পারো তাহলে প্রশ্নটা আরেকটু বাড়বে। তাহলে কটা প্রশ্ন হয়েছিল আমাদের? 7টা প্রশ্ন হয়েছিল টোটাল, আর দুটো প্রশ্ন আমি অ্যাড করলাম, তোমরা হয়তো দুটো দুটো করে নিতে বলো তোমাদেরকে, তাহলে হচ্ছে কি টোটাল 7টা 8টা 9টা হলো, 9টা হয়েছে। আচ্ছা তাহলে শেষ সাজেশনস অ্যাকচুয়ালি, তো 9টা প্রশ্ন করে যাও এখান থেকে, কোনো সমস্যা হবে না, 5 মার্কসেরও কোনো সমস্যা হবে না এবং 50 মার্কসের কোনো সমস্যা হবে না। 5 মার্কস সেপারেটলি কোনো কোশ্চেন্স করতে হবে না, তুমি হচ্ছে কি যে 50 মার্কসের প্রশ্নগুলো করে গেছো ওখান থেকে তুমি 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই, 9টা প্রশ্ন করে যাও, বোঝা গেছে? যদি কোনো কনফিউশন থাকে বা যদি মনে হয় যে তাহলে না এই প্রশ্নটা এটা হতে পারে বা এটা হতে পারে, এটা ইম্পর্টেন্ট কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু বলে দেবো। আর তোমাদের মক টেস্ট আমি খুব শিগগিরই পোস্ট করবো, ইভেন আমি তোমাদের ডিএসসি থেকে কিছুদিন পরেই পোস্ট করবো, কালকে হয়তো পোস্ট করতে পারি। সো থ্যাংক ইউ।